ফেসবুক প্ল্যাটফর্মে যদি কাজ করতে না আসতাম তাহলে কিন্তু বুঝতাম না যে আসলে এখানে কাজ করতে আসলে মানুষের সমালোচনা খুব সহজে খুব ইজিভাবে করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। কথাগুলো বলার কারণ আছে, তার আগে বলে নিই আমি যেহেতু এই প্ল্যাটফর্মে লং ভিডিও নিয়ে কাজ করি, এখন যেহেতু 3 মিনিটের ভিডিও নিয়ে কাজ করি, তো আমার সামনে কিন্তু লং ভিডিওই বেশি আসে, কারণ আমি সম্পূর্ণ ভিডিওটা দেখি। এই জন্য যখন ভিডিওগুলো দেখতে শুরু করি তখন সবসময় লং ভিডিওগুলোই বেশি আসে আমার সামনে, আর আমি সেগুলোই দেখি। তো সেই ভিডিও দেখতে দেখতে অনেকেই কিন্তু কমপ্লেন করতো যে আপনারা আজে বাজে কমেন্ট করেন না, খারাপ কথা বললেন না, অনেকেই কিন্তু এরকম টাইপের বলতো। তখন ভাবতাম কই আমাদের তো এইরকম কেউ কমেন্ট করে না। আসলে এখন বুঝতে পারছি ভালো মানুষের পাশাপাশি কিছু খারাপ মানুষও আছে, আর আমরা যেহেতু খারাপ জিনিস, নেগেটিভ জিনিস সবসময় বেশি ফোকাস করি, এই জন্য কিন্তু খারাপ খারাপ জিনিসগুলোই আমাদের চোখে বেশি পড়ে। যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, আর যারা উল্টাপাল্টা কমেন্ট করে তারাও কিন্তু কাজ করে, তারাও কিন্তু এই প্ল্যাটফর্মেই কাজ করে, কিন্তু মানুষকে উল্টাপাল্টা যে কমেন্ট করে, তো তাদের বলবো দয়া করে কাউকে উল্টাপাল্টা আজে বাজে কমেন্ট করবেন না, কারণ আপনিও কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতে আসছেন। উল্টাপাল্টা কমেন্ট করে আপনার আইডি অথবা পেজ এগুলো নষ্ট করবেন না, গ্রোথ নষ্ট করে দিবেন না। আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন, একে অপরকে সহযোগিতা করেন, তাহলেই দেখবেন সাকসেস হতে পারবে। যাই হোক, এখন আসি আমার রান্নার কথায়। দেখো এই যে আমি চাল টাল ধুয়ে দিছি, চাল টাল ধুয়ে দিয়ে যেহেতু আমরা রাইস কুকারে রান্না করি আর ডিমের তরকারি রান্না করব, এই জন্য ভাবলাম এক্সট্রা ভাবে আর ডিম সিদ্ধ করব না, একটা পলিতে ভরে ডিম ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর আলু দিয়ে যেহেতু রান্না করব, ভাবলাম আলুটাও এখানে সিদ্ধ করে নেই, যেহেতু রাইস কুকারে রান্না করতেছে। আর উপরে যে পটটা আছে সেটার মধ্যে আলু কিউব কিউব করে কেটে সেগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। ভাত রান্না কিন্তু অনেক আগে বসাইছি, অলরেডি আমার ভাত রান্না হয়ে গেছে। আলু তোমরা দেখতেই পাচ্ছ, উপরে কিন্তু সেই পটটা নাই। আলু সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, এই যে ডিমগুলো সিলতাছে। আর এই দিকে ডিম ভুনা করবো, যেহেতু আলু এই জন্য ছোট ছোট কিউব করে কেটে দিছি। এইভাবে কিন্তু আলু কেটে নিয়ে ডিম ভুনা করলে অসাধারণ লাগে খেতে। একদিক দিয়ে ডিমের খোসা ছিলতেছি, আরেক দিক দিয়ে তেল মরিচ পেঁয়াজ এগুলো সব কিছু ভাজতেছি, ভেজে মশলা টশলা আস্তে আস্তে করে দিতেছি। আর দেখো আমার কিন্তু ডিম ছিলানো শেষ হয়ে গেছে। আর সব থেকে বিরক্তিকর একটা কাজ হচ্ছে ডিম ছিলানো, যেটা আমার খুবই বিরক্ত লাগে। বিরক্ত লাগার কারণ হচ্ছে আমি ডিমের খোসা ছিলতে গেলে আমার ডিম অর্ধেক নাই হয়ে যায়। যাই হোক, আস্তে আস্তে করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, যে লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলো এখন একটু ভালো করে ভেজে নিব, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। এই যে দেখতেই পাচ্ছ মশলাগুলো কত সুন্দর হচ্ছে, কালার চলে আসছে। আর এর ভেতরে এই যে সিদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। মাথায় বুদ্ধি থাকলে অল্প কিছুতেই কিন্তু অনেক কিছু করা যায়। দেখো আমি কিন্তু আলু এক্সট্রা করে সিদ্ধ করতে হবে না, আর আলু কিন্তু বেশি কষাইতেও হবে না। অলরেডি আমি ভাতের সাথে আলুগুলো সিদ্ধ করে ফেলছি। দেখো অল্পতে একটু কষিয়ে যে পানি দিয়ে দিলাম। আর আমার সব থেকে বেশি ভালো লাগে সিদ্ধ আলু দিয়ে তরকারি রান্না করলে, সেই তরকারিটা দারুণ লাগে খেতে। আমি বারবার করে একটু দেখতেছিলাম যে কেমন স্মেল ছড়াচ্ছে, যেহেতু নাকি অনেক ভালো স্মেল আসতেছিল। এই দেখো, দেখতেই মনে হচ্ছে অনেক মজা হবে, সত্যি অনেক মজা হয়েছিল। আর ভিডিওটা ভয়েসটা যেহেতু একদিন পরে দিছি, ভিডিওটা কালকের ভিডিও ছিল, অসাধারণ মজা হয়েছিল। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক